হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে আমি বেরিয়ে গেছি কলেজে যাওয়ার জন্য। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তার জন্যই কলেজ যাচ্ছি। আর আমার হচ্ছে আগে থেকে প্ল্যান ছিল না কলেজ যাওয়ার। সবাইকে ফোন করে জিজ্ঞেস করি যে কেউ কলেজ যাবে কিনা, সবাই বলেছে না, যাব না। তো তারপর আমি ভাবলাম যে ঘরে থেকে মন খারাপ করার থেকে বাইরে বেরিয়ে যাওয়াটাই বেশি ভালো। আমার কাছে এই যে অনুষ্ঠান, পুজো, এইগুলো বেশি কষ্ট দেয়। নর্মাল ডেতে আমি নিজের মতো করে থাকি, ঠিক আছে, কিন্তু এই যে পুজো পার্বণ দিনগুলোতে আমার নিজেকে আরো বেশি একা মনে হয়। এমনিতে সারাদিনই আমি একা থাকি, বন্ধু বান্ধবের সাথে সেরকম ভাবে যোগাযোগ হয় না। শুধুমাত্র কলেজ টিউশনে গেলেই যা দেখা হয়, না হলে পুরো টাইমটাই আমি নিজের সাথেই টাইম কাটাই। তো ঠিক আছে, এখন আর একা থাকতে আমার খারাপ লাগে না, আগে অনেকটাই খারাপ লাগতো। আর আমি হচ্ছে নিজেকে সবসময় বোঝাই, নিজেকে সবসময় মোটিভেট করার চেষ্টা করি। নিজেকে এতটা মোটিভেট করি কি বলবো, এই জন্যই আমি আর কি বলবো, ডিপ্রেশনে যাই না। নাহলে ডিপ্রেশন জিনিসটা যে কি আমি এখন বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। আর এই যে ভিডিও করি বলেই হয়তো আমি অনেকটা ভালো আছি। আর তাছাড়া এমনিতে কাউকে কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে না, কিন্তু আমার ভিডিও অন করলে মনে হয় তোমাদের সাথে অন্তত কিছু কথা শেয়ার করি, যাতে আমার মনটা একটু হলেও হালকা হয়। তো যাই হোক, কলেজ এসে অনেকটাই ভালো লাগছে এখন। আর এখানে হচ্ছে প্রসাদের সাথে গাজরও নিয়ে এসছে গাইস, কি বলবো। তো এটা সাইডে রেখে দেওয়া হলো। আর আমি যখন কলেজ ঢুকি তখন পুরোহিত মশাই আসেননি, পুজো শুরু হয়নি তখন। তো তার জন্য এখানে আমরা চলে এসেছি ছবি তোলার জন্য। সো গাইস, আমাদের কলেজটা পুরোটাই ফাঁকা। আমরা এই কজনই এসেছি, 3-4 জন। তার মধ্যে আমি আর সমাপ্তি ছবি তুলে যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি। তো যাই হোক, ভালো লাগছে এখানে এসে, অন্তত ঘরের থেকে। ঘরে আমি থাকলে গাইস ডিপ্রেশনে চলে যেতাম, সত্যি কথা বলতে। তো তার জন্য বেরিয়ে পড়ে গেছে একা একা। এই যে তার কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই চলে আসেন, এখন হচ্ছে পুজো শুরু হচ্ছে। আর এই যে এতক্ষণ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক আছে, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তো এই যে চাদর দিয়ে ঢাকিয়ে নিয়মটা, এটা আমি প্রথমবার দেখছি, এটা আমি আগে দেখিনি। আর এই যে এদিকে হচ্ছে পুজো চলছে, আর এই দিকটাই হচ্ছে পুজোর জন্য প্রসাদ নেওয়া হচ্ছে এই পাতাটাতে। তো এখান থেকেই পুজো দেওয়া হবে। আর এই যে এইখানে যে ব্যাপারটা, ঠাকুরের চোখ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ জলের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। এই যজ্ঞিটা হওয়ার আগে পর্যন্ত ঠাকুরের মুখটা ঠিকই ছিল, কিন্তু যজ্ঞিটার আগুনে নাকি কি দিয়ে হঠাৎ করে আমরা সবাই দেখছি ঠাকুরের চোখ দিয়ে এরকম জলের মতো পড়ছে। জলের মতো বললে ভুল হবে, ব্যাপারটা হচ্ছে রক্তের মতো। কিন্তু চোখের যে রংটা, ওটাও যদি গলে পড়ে তাহলে দুদিক থেকে গলে পড়ার কথা, একটা দিক শুধুমাত্র গলে পড়াটার একটু ব্যাপারটা কেমন লাগছে। তোমাদেরকে আমি কাছ থেকে জিনিসটা দেখাচ্ছি। আমরা তো সবাই অবাকই হয়ে গেলাম, বুঝতে পারছিলাম না কি করে জিনিসটা হলো। ঠাকুরমশাই মাকে কপালে টিপ দিলেন, ঠিক আছে, কিন্তু টিপটা যদি পড়েও থাকে নাকের দিকটা হয়ে পড়ে যাবে, কিন্তু চোখের কোণ থেকে মনে হচ্ছে ঠাকুর কাঁদছে। এরকম ব্যাপারটা খুবই আশ্চর্য লাগলো। জানি না কি ব্যাপারটা হলো, কিন্তু দেখে সত্যিই আশ্চর্য লাগলো। ফাইনালি গাইস, পুজো কমপ্লিট। এই যে এই কজনই এসছে গাইস, আমাদের বেলপাতা খেয়ে নিয়েছি, এরপর আছে আমরা খেতে পাবো। তো আমার ব্লগে একটু হাই করে দাও। হাই। কালকে আমরা দিদিরা মিলে সবাই মিলে আলপনা দিয়েছি। হ্যাঁ, আজকে আবার দিদি আগে এসে ফল কাটাকাটি করছিল, আমি আগে এসেছি সবার। সুমিতা দিকে আজকে আমি চিনতে পারছি না। এই যে সুমিতা দি অনেকক্ষণ পরে এসছে, আমাকে কতক্ষণ আগে ফোন করেছে, পুজো শেষ হওয়ার পর চলে আসছে, এসছে। এখন হচ্ছে প্রসাদ প্যাক চলছে। এই যে সবাই
এই যে চলছে এখন প্রসাদ প্যাক করা। হ্যাঁ গাইস, এই যে চলে এসছে প্রসাদ, এই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এখানে প্যাক চলছে এখনো। সো গাইস, এখন হচ্ছে খাবো গাইস। আমার মাইকে পেকে যাচ্ছে, সবাই পালিয়ে গেল, বেশিরভাগই লোক পালিয়ে গেল। আমরা এখন খাই। এরপর আমরা অন্যদিকে যাওয়ার প্ল্যান করছি, জানি না কি হবে। আগে খেয়ে নিই। এখানে চলে আয়, এখানে চলে আয়, দেখাচ্ছ। এখানে হাই করে দিয়ে যা সবাই। আমাদের ব্যাচের আমরাই এসেছি। এই যে একজন আর দুজন আছে। মাইকটা আমার কাছে। এই যে বুচকু ভাই আমাদের। আমার ব্লগে শুধু সবাই হাই করে দাও, তাহলেই হবে। আমার বেশি কিছু চাই না। হ্যালো গাইস, ইটস এমসি হ্যাকার। এই যে এইখানটায় কথা বলতে হবে। হ্যাকার এদিকে। ও পালিয়ে গেছে। এই যে হ্যালো গাইস, মি ইটস এমসি হ্যাকার। প্লিজ রিপোর্ট। আর কিছু বল, কিছু বলবি তুই? হাই বাই গুড নাইট। তুমি কিছু এখন গুড নাইট বলে পাগল বলবে। এই যে রাইসে ম্যাচিং, তিনজনেই ম্যাচিং। পুরো ম্যাচিং আছে তো। তুমি হাই করে দাও। তিনজন, সরি বলবো ছাড়া। এই হচ্ছে। এরপর আছে কি? এরপর বাড়ি যেতে হবে। এরপর আমরা বাড়ি যাব না, তার আগে কিছু খাওয়া দাওয়া করা যাক। ভেবেছি, ঠিক করিনি, দেখা যাক কি হয়। সো গাইস, আমাদের এখানে প্রসাদ নিয়ে যাচ্ছি আর আমরা হচ্ছে ঘুরতে যাব, ঠিক করলাম আমরা সবাই মিলে। তো চলো যাওয়া যাক। ঠিক করিনি কোথায় যাব, মানে দেখা যাক। এই যে এরা এগিয়ে গেল। এখানে আমাদের আছে বিলে ভাই, আর ওইদিকে আছে রৌনক। তারপর আমরা যাব। রৌনক হচ্ছে এমন গাড়ি চালায় গাইস, ভয়ঙ্কর গাড়ি চালায়। কিছু বলবি তুই? আমি ইন্ডিপেন্ডেন্ট ওমেন হতে চাই, বুঝলি? যার জন্য আমি চাইছি যে বাইকটা দেখ আমাকে, স্কুটিটা দেখ আমাকে, আমি নিজেই জানি। এই সমাপ্তি বলছে স্কুটি চালাতে জানি, কিন্তু আমার ভয় লাগছে গাইস এর কাছে চাপতে। নো এরকম বলিস না, আমি খুব ভালো বাইক চালাতে পারি, খুবই ভালো। আচ্ছা, এই যে গাইস চলে এসেছে আমাদের উৎসব। বাই, চলো গাইস চাপি। এই যে আমাকে সমাপ্তি চাপাচ্ছে। গাইস আমরা যাচ্ছি এখন। পিছন দিকে আছে দুজন। চলো যাওয়ার। এইদিকে তো আমি রাস্তা তো জানি না গাইস, এরাই নিয়ে যাচ্ছে। ঘুমাগো, তুই আমার এখনো ভয় লাগছে তোর? আস্তে। কালী মন্দিরে নিয়ে এসছে গাইস। তো আমি বললাম যে এদিকে পাহাড় আছে কিছু। এই যে এই নিয়ে চলে এসছে আমাদেরকে মন্দিরে, নিয়ে চলে এসছে মন্দিরে। এই যে এই যে গাইস, এখানে হচ্ছে কালী মন্দির, যেটা আমি দেখেছি কিন্তু আসিনি কোনোদিনও। সৌভাগ্য হয়ে গেল আজকে আমার এখানে আসার। চলো দেখা যাক। এই যে চলে এসেছি মন্দিরে। মন্দিরের গেট অবশ্যই এখন বন্ধ থাকবে। এই যে বসে আছি আমরা এখানে, খুব সুন্দর এখানে নিরিবিলি জায়গা, সামনে এত বড় একটা পুকুর, বেশ ভালো লাগছে।
নিত্য পূজা হয় এখানে। গাইস আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি মন্দির থেকে। আর এখানে এত সুন্দর জায়গা, মানে চারিদিকটা শান্ত। এটা হচ্ছে শ্মশান কালী মন্দির, আর খুবই ভালো লাগলো আমার এখানে এসে। তো জানি না এরপর আমরা কোন দিকে যাব, তারপর দেখি বাড়ি যেতে হবে। এই দরজাটার কাছে কতজন যে ঠোকা খেলো, এরা দুজন ঠোকা খেয়েছে। আমরা চলে এসেছি এখানে। ও মা গো, এখন চলে এসেছি আমরা পার্কে। প্রথমবার আসছি গাইস। কিছু বলবি তুই? আসছিস? কিছু বলবে নাই। এখানে লেখা আছে তোমার আমার শালতোড়া। চলো গাইস দেখা যাক। এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে, সাথে অনেকজনও আছে। এই যে পার্কটা, বন্ধ আছে আজকে। গাইস আমরা এখন ছবি তুলবো এখানে। এনাকে দেখতে যাবো, মাগো ভয়ঙ্কর দেখতে গাইস। এখানে অনেক অনেক রকমের ফুল আছে, অনেক সুন্দর। এই যে খাবারটা পাই না, বাকি সবকিছুই ঠিক আছে। মনে হচ্ছে না খেয়ে বাড়ি যেতে হবে। আজকে এখানে রেস্টুরেন্টটা বন্ধ আছে, ওই জন্যই। এখানে দেওয়ালে বেশ সুন্দর। এই যে তো আমরা ভেবেছিলাম ওখানে খাবো, তো ওখানে খাবার পাইনি বলে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমি এখন হচ্ছে বাসে চেপে গেছি আর বাড়ি ফিরবো। তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।